এক সপ্তাহ আগে আলু গাছ বসিয়েছিলাম, দুই একটা করে বার হয়েছে। এই গাছটা বেরিয়েছিল সবার আগে, কিন্তু তার থেকে এখন বেশি লম্বা হয়ে গেছে। ওইটা মোটামুটি বেরিয়েছে টুকটাক, আর 4-5 দিনের মধ্যে হয়তো সবটাই বেরিয়ে যাবে। এপাশে জায়গা করা আছে, এই জায়গাটায় আজকে বসাবো আলু। এইখানে এই জায়গাটা বেশ একট মতো হয়েছে, যদিও খুব বেশি বড় না, ছোট। এই দেখুন, এখানে বীজ আলু বার করে রেখেছি, বস্তায় ছিল। এর ভিতর থেকে যেগুলো একটু বড় আছে সেগুলো কেটে নেবো, আর যেগুলো একদম ছোট সেগুলো আস্তে আস্তেই বসিয়ে দেবো। ঘর থেকে বটি বার করি, বীজ আলু কাটার কাজ শুরু করি, দেখি কতগুলো হয়। আলু দেখুন এখানে পুরোপুরি কাটা হয়ে গেছে, সব কি সুন্দর সাজিয়ে রেখেছে। এটা আর সাজানো হয়নি, এটা এলোমেলো ভাবে রয়েছে। জায়গা হয়নি তো ওখানে। জায়গা হতো। তুমি কোথায় যাচ্ছ? কলে? কলে যাই, একটু জল নিয়ে এসে ধান ভেজাতে হবে তো। আচ্ছা যাও। তা কলে যাচ্ছে এখন জল আনতে, ধান ভিজাবে কলের জলে। আর এই আলুগুলোও বোধহয় কি সে একটা বললো ভিজাবে। আমাদের এইখানে বন্ধুরা কলের জলের খুব সমস্যা, অনেকটা মানে বাড়ি বাড়িতে সবার কল নেই। জল পাওয়াটাই বিরাট কষ্টের কাজ। হ্যাঁ আমি তাই বলছিলাম এতক্ষণ, পুকুরের জল যদি সব করা যেত তাহলে আমাদের অসুবিধা হতো না। আলু ভেজাই দেবো ওখানে, কিন্তু ধানগুলো কলের জলে। হ্যাঁ হ্যাঁ, বালতিতে আলু ভিজাবা? তাই কি জিনিস গো এটা? ফাঙ্গিসাইড। কালার হয়ে গেল। কতক্ষণ রাখবো আমাদের আলু চুবাই? 5-10 মিনিট, 10 মিনিট মতো রাখবো। অল্প অল্প করে যা। আচ্ছা পরে উৎসাহ পরে যাই যা। এই একটা, আরো দুটো রয়েছে। এক প্যাকেটে 3 কিলো করে ধান রয়েছে, 3 প্যাকেটে টোটাল 9 কিলো। এই হাঁড়িতে ধান দিয়েও আরো জায়গা থেকে যাবে, তাও কিছু করার নেই, এর মধ্যে ভিজিয়ে দিচ্ছি। কিন্তু এই যে বস্তায় দেখতে পাচ্ছেন, এইগুলো আমাদের সেই দুধেশ্বর ধান। 2-1-এর মধ্যে সেদ্ধ করা শুরু করব। 8 বস্তা মতো হয়েছে আনুমানিক। এই জিরে কাঠি কেমন দেখি, দেখবি এটা কিরকম ধার, সুন্দর শ্বশুর একদম ছোট্ট ছোট্ট খুদে, ওই জন্যই তো এর নাম বল জিরে কাঠি। জিরার মতো দেখতে, এই জন্য জিরা কাঠি। এখন এই ধানই মার্কেটে চলছে, বেশ ভালোই দাম দেয়। হ্যাঁ যে ধান আমাদের দিক সব এবছর বেশিরভাগ 90%-এর উপরে সবাই এই ধান চাষ করে, তাই ভালো, তাই না? হ্যাঁ 1200 টাকা কিন্তু এই হাঁড়ির মধ্যে। চাষবাসে কিন্তু বন্ধুরা বেশ এক মজা আছে, ভালো। ধান কালকে মাঠের দিয়ে তুলতে পারলাম না, আবার তার মধ্যে চাদর বানিয়ে রেডি হয়ে গেল আবার ফেলানোর জন্য নতুন করে। এই ও তো ওষুধ মাখানো, কিন্তু গালে দিবি না। যা হোক, বিছানো হোক, ভালো করে কলা হোক, এটাই হচ্ছে সব। মানে প্রথম ধাপ হচ্ছে এইটা, ভালো করে কলা করতে হবে আমার ধানগুলোরে। রোদে রাখতে হবে। হ্যাঁ, রোদ্রে রাখলে ভালো হবে, ভালোভাবে ভিজবে ধান, কারণ ঠান্ডার সময় তো জল ঠান্ডা থাকে। গোবর নাকি জলে হালকা করে গুলে দিলে সের মধ্যে নাকি ধান ভিজালে ধানে নাকি কলা ভালো হয়, গরম হয় নাকি ভালো, তাই হতে পারে। এই ধানেও দেখো তোমার চিটে রয়েছে। ও তো থাকবে। চলো ভাত খাবো, আলুর জলটা ফেলে দিতে হবে তার আগে। জল থেকে তুলে এই যে রেখে দিয়েছি আলু চটের বস্তার উপর, একটুখানি শুকাবে, টেনে যাবে, আধা ঘন্টা 1 ঘন্টা পর তারপর বসাবো। আর ওই যে ওই পাশে ধান ভেজানো আছে, ধানের জল ফেলবো সন্ধ্যার পরে, রাত্রে। সকালের খাওয়া দাওয়া এই মাত্র সেরে আবার আলু খেতে আসলাম। কত শুকাইছে আলু? ভালোই শুকায় গেছে। একটা পিলি করে এই যে পরের লাইন আবার বানানো হচ্ছে। মাপ করে লাঠি বানিয়ে নিয়েছে, মাপে মাপে ফুটো পুঁতে আর দড়ি দিয়ে টান টান করে। লাইন করা হয়ে গেছে দেখুন বন্ধুরা, ভাল লাগছে দেখতে, সুন্দর, কত সুন্দর সোজা সোজা লাইন। এই হয়ে গেল আলুর পিলি করা কমপ্লিট। নাও এবার আলু বসাই তাহলে। আলুর পিলিগুলো লম্বালম্বি করে কাটলাম, এইভাবে আড়াআড়ি করে কাটলেও হতো, কিন্তু এই মাথাটা বন্ধুরা অনেকটা উঁচু, ওই জন্য যদি এইভাবে কাটি তো জল দিলে এই মাথায় নেমে আসবে, যার জন্য লম্বালম্বিভাবে করে দিয়েছি। এবার শুধু আলু বসিয়ে দিয়েই ঢেকে দিতে হবে। নিয়ে আসো, ওই যে
পিলি কমপ্লিট করে আলু লাগানো কিন্তু শুরু হয়ে গেছে, মানে বসানো আর কি। তুমি বসিয়ে যাও। মানেই লাগানো। হ্যাঁ তুমি বসিয়ে যাও, আমি মাটিতে ঢেকে দিচ্ছি। হ্যাঁ দাও। আলু কিন্তু বসানো হয়ে গেছে এখান দিয়ে লাইন দিয়ে, লম্বালম্বি ভাবে 7টা লাইন হয়েছে এখান দিয়ে। এবার মাটি দিয়ে ঢেকে দিতে হবে, সমস্তটাই বসানো হয়ে গেছে। আলু বসিয়ে মাটি ঢাকা দেওয়া হয়ে গেল। এখন 1 সপ্তাহ 10 দিনের অপেক্ষা, তার মধ্যেই একটা দুটো করে গাছ বেরোতে শুরু করবে। কি রান্না হবে আজকে? একটা দারুণ জিনিস রান্না করব। আপনাদের অনেকদিন আগে বলেছিলাম তুরুলের কথা, তুরুল ডাটা রান্না করে দেখিয়েছিলাম। আপনারা অনেকে জিজ্ঞাসা করেছিলেন তুরুল ডাটা কি, তুরুল ডাটা কি। সেটা তো আপনাদের দেখিয়েছি। এই হচ্ছে তুরুল। কেউ বলে পোল্লা, কেউ বলে তুরুল, কেউ বলে ধুন্দুল, এর অনেক নাম। এ কিন্তু আমাদের এখানে এই সময় চাষটা সেরকম একটা কেউ করে না এসব। অনেক জায়গায় শুনেছি করে অনেকে, তবে আমাদের এইখানে রাস্তায় বেরোলেই আপনি দেখতে পাবেন। কত লাগবে আপনার? বাবলা গাছের ডালে ঝুলে রয়েছে, কারেন্টের পোস্টে ঝুলে রয়েছে, সারা বাড়ি। একটা যদি সকালবেলা কোটা নিয়ে বেরোনো হয়, যায় 1 বস্তা পেরে আনা যাবে মোটামুটি আমাদের এই ছোট্ট পাড়াটা ঘুরলে। তা এইগুলোই আজকে রান্না করব। বাড়িতে রয়েছে কাঁকড়া, সেই কাঁকড়া দিয়ে পেকে গেলে কিন্তু এদিকে কাঁঠালের খোসাও বানাই আমরা। এখন তো অনেক অনেক ধরনের খোসা বেরিয়েছে, কিন্তু আমরা কিন্তু ছোটোবেলা দিয়ে এইসবের দিয়ে এর মানে পাকা যেগুলো পেকে একদম বুড়ো হয়ে শুকিয়ে যায়, সেইগুলো দিয়ে গা ডলে। বিশাল খুব সুন্দর। কিছুদিন পরে নষ্ট হয়ে যায় যদিও। হ্যাঁ বেশি দিন থাকে না। দারুণ কাজ হয় কিন্তু, হেভি জানেন কিনা জানি না, নরম হয় ভেজালে। আমাদের গ্রামের দিকে প্রত্যেকটা বাড়িতে বেশিরভাগ এই। হ্যাঁ, অনলাইনেও বিক্রি হয় তো। ও বাবা, এবার অনলাইনেও বিক্রি হয় খোসা? হ্যাঁ। আগে সবজিগুলো কেটে নিচ্ছি, তারপরে হচ্ছে কাঁকড়া কাটবো। এখন বাগানের দিকে যাই বন্ধুরা। লাল শাক না, সব না, কিছু কিছু বড় হয়েছে, তা যেগুলো বড় হয়েছে একটু তোলার মতো সেগুলো তুলে নিয়ে আসি, আজকে একটু ভাজা খাবো। সিজনের প্রথম প্রথম নতুন লাল শাক তো খেতে দারুণ লাগবে। এরপরে যখন পুরনো হয়ে যাবে তখন আর বেশি একটা ভালো লাগবে না। কিন্তু আলু বাগানের পাশেই শাক সবজির বাগান, সাদা শাক, লাল শাক, মূলো শাক, সব এইখানে। ধনে শাক, দু হাত ভরে লাল শাক তুলে এনেছি। ঝুড়ি ঝুড়ি কিছু নিয়ে যায়নি, ওই জন্য হাত আটকা। যাই তাড়াতাড়ি বেছে কেটে ফেলে এগুলোকে। প্রচুর রয়েছে, আশা তো করে যাই হয়ে যাবে। এই হাড়ির মধ্যে রয়েছে কাঁকড়া, নেট দিয়ে বাঁধা ছিল, দেখি বেঁচে আছে নাকি। দুদিন আগে আনা বন্ধুরা, আমরা আগে খেয়েছি, আর এগুলো দিয়ে আজকে রান্না হলে শেষ। তো অনেক কটা হয়েছে তো। ভালো করে শাকগুলো গোটা অবস্থায় 2-3 বার ধুয়ে নিচ্ছি। কুচি কুচি করে একদম কোচানো যেত মিহি করে, বটির নিচে কিছু একটা পেতে নিয়ে তারপরে। তা এখন বন্ধুরা অত সময় নেই। এমনি সিদ্ধ হয়ে গলে যাবে, এখানে সাবধানে করো কিন্তু। একবার ধরতে পারলে আর কিছু করতে পারো না তুমি। কাঁকড়াগুলো হাত দেখ খোলা আর হাত দেখ বাঁধা, এটা পুরো খোলা ছিল, ধরতে বিরাট ভয় লাগে খোলা কাঁকড়া। এবার হা করে রয়েছে, তাড়াতাড়ি কেটে নিই। এই মুখে দেবো একটু বাড়ি। ছোট হলে কেউ একটু ঘিলু ঘিলু হয়েছে। এমনি শ্বাস ভর্তি। হ্যাঁ ছোট, এটা মেদি কাঁকড়া বাবা। মেদি কাঁকড়া কিন্তু তো ঘিলু নেই মনে হয়। দেখা যায় লাইট মারলে? হ্যাঁ দেখা যায়, ওই দেখো কিচ্ছু নেই। এই যে কালো কালোগুলো কি তা? ওই ঘিলু আর লাল ঘিলু এক হলো নাকি? আচ্ছা, দাম তো ওইটা দেখেই দেবে লোক না। তবে কাঁকড়ার আবার অতিরিক্ত ঘিলু হলে আমার ভালো লাগে না, একটু কম কম ঘিলু হবে। বড্ড মানে শুকনো জিনিস গলা আটকে যায়। গলা আটকে যায়।
শক্ত না কাঁকড়া? ভালো শক্ত। তোর আগে মুখে বাড়ি দেয়। এই কাঁকড়াগুলো কত সুন্দর পরিষ্কার। একটা কাঁকড়া মানে দুটোটা এমন কাদা মাখানো, ওরা মানে জীবনে মানে গর্ত দিয়ে বাড়ি বেরোতো না। কাদা থাকে কাঁকড়ায়। কাঁকড়া কিন্তু ধোয়া বন্ধুরা ভালো করে একদম কমপ্লিট। এরকম জল দেখে ভাববে না যে কাঁকড়া নোংরা। কাঁকড়া যতবারই ধুই না কেন এই ধুলোতে এরকম কালার হয়ে যাবে। কয়েকটা গোটা জিরে ভেজে নিচ্ছি, তুরুলের তরকারিতে দেবো ওই জন্য। এবার সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে। কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে। কেটে রাখা কাঁকড়াগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেবো। বিশাল ছাদ করে উঠতে। লবণ আর হলুদ দিয়ে কাঁকড়া ভালো করে ভেজে নেব। কাঁকড়া কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছে, এই দেখুন। কাঁকড়ার মধ্যে এবার কেটে রাখা সবজি দিয়ে দেবো। এক গামলা হচ্ছে একদম। কাঁকড়া ভিতর দিয়ে তো উকি মেরে বেরোচ্ছে তরকারি। একটু পরে কমে যাবে, এখানে কোথায়। এগুলো আমি মানে কি বলে ধুয়ে তারপরে কেটেছি তো, ওই জন্য খুব বেশি একটা জল এখনো বার হয়নি। যদি আমি কাটার পরে তারপরে ধুয়ে তুলে রাখতাম তাহলে দেখতে পেতে কত জল বেরোতো এত সময়। আর একটু দিতে দেবো। সবজিটা গরম হয়ে বেশ খানিকটা নরম হয়ে গেছে। এবারের মধ্যে দিয়ে দেবো লবণ। লবণ দিলে কিন্তু আরেকটু তাড়াতাড়ি মজে যেত। এবার লবণ মেশাতে সুবিধা হবে আমার। আর দিয়ে দেবো সঙ্গে হলুদ। জল কিন্তু একটুও দিইনি, কত জল বেরিয়েছে তাই। এর সঙ্গে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো না হেভি ঝাল। এই 2-3 দিন হচ্ছে তরকারিতে দিচ্ছি, তা এত ঝাল লাগছে, আজকের জন্য একটু কম করে দিলাম। আরো তো ঘুরছো একটা না, গলে সবের সাথে মিশে যাবে। এই যাবে। একটুও জল দিইনি, কত জল তাই বেরিয়েছে। জল দেওয়ার লাগবে না মনে হচ্ছে। না, কাঁকড়া ভাজার সময় যেটুকু সামান্য তেল দিয়েছিলাম সেই তেলেই তো ঝিঙে বসিয়ে দিয়েছিলাম। জিরে ফিরে তো কিছু ফোড়ন দেওয়া হয়নি। এখন নামিয়ে একটু দেবো। সেদ্ধ হয়ে গেছে ভালো করে। ফোড়নের জন্য কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। একদম অল্প পরিমাণেই দেবো। গরম তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। তুরুলের তরকারি এখানে একদম রেডি হয়ে গেছে। এবার ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। কমপ্লিট। হ্যাঁ, দারুণ হয়েছে সেন্ট। সেন্টও দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। এই সবজির তরকারিগুলো কিন্তু একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগে খেতে। দারুণ লাগে। তার সঙ্গে কাঁকড়া শাকও তো মিষ্টি। হ্যাঁ, আমার চিনি টিনি কিচ্ছু দেওয়া লাগে না। এর এর টেস্টটাই এরকম এত সুন্দর। এইবার লাল শাক ভাজাটা হলেই হয়ে যায়। লাল শাক তো কুচানো রেডি করাই রয়েছে। আর এখন কড়াইও গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। সেরকম কিছুই লাগবে না, শুধু শাক দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা। আর সঙ্গে যদি কটা চিংড়ি মাছ থাকে তাহলে তো উপরি পাওনা হয়ে গেল। নেই? আচ্ছা, অবশ্যই আছে। এবার শাকগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতর। শাক অনেকটা কমে এসছে, এবার নুন হলুদ দিয়ে দেবো। লবণ দিচ্ছি, সামান্য একটু হলুদ দেবো। অনেকে হলুদ দেয় না লাল শাকে, তা আমি একদম অল্প করে একটু দিলাম। লাল শাক কাল্লা হয়ে গেছে কেন গো? লাল শাক কালো হবে না, এবার করে লাল শাকে। এ আবার সে লাল শাক না বন্ধুরা, এক ধরনের লাল শাক আছে পুরোপুরি পাতা সব জায়গা লাল। আর এর একটু হালকা উপরগুলো সবুজ লাল। সবুজ ভাব। হ্যাঁ, উপরগুলো লাল, পাতার নিচগুলো সবুজ সবুজ, ওই জন্য এরকম কালো কালো দেখাচ্ছে। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। না, শাক একেবারে খুব কম হয়নি বুঝলে। মিহি করে কুচালে কি হয়, এই যে ডাটা ডাটাগুলো দেখা যাচ্ছে এগুলো আর দেখা যায় না। পাতা তো আর বোঝা যায় না, পাতা তুমি গোটা গোটা দিয়ে রাখলে সব একদম। অল্প কটা চিংড়ি মাছ ভাজা ছিল, এর মধ্যে দিয়ে দিই। না, সেরকম কালার হয়নি তো লাল শাকে। না, সবুজ সবুজ কালার হয়ে গেছে। লাল শাক ভাজা একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। সবুজ হয়ে গেছে পুরো, কাল্লা সবুজ। আগে সে কি সুন্দর ভাত মাখাতাম, লাল লাল হয়ে যেত ভাত, কি ভালো লাগতো। এখন সে আর হয় না। লাল ভাজি গ্রিন কালার হয়ে গেছে। ভাত লাল হয়নি। না, টেস্ট হয়েছে দারুণ।
চিংড়ি মাছ দিয়ে আরও বেশি ভালো লাগে। লাল শাকের টকটাও দারুণ লাগে। খাবো খানে শাকগুলো তেঁতুল রয়েছে তো গাছে। সবে সবে শাকগুলো হয়েছে তো, আর একটু বড় হোক। যখন তুরুল কেটেছিলাম তখন হচ্ছে আলু দেখা যাচ্ছিল না, আর এখন হচ্ছে আলু ভরে গেছে। তো ঝোল ছাড়া তরকারি আমার একটু কম করে দাও, হয়ে যাবে যা দিয়েছো। আমি এগুলো দিয়ে খাবো না। কেন খাবে না? তুই শুধু শাক ভাজা দিয়ে খাবি? হেভি মিষ্টি তো। হেবি সুন্দর মিষ্টি তো তুরুল, পোল্লা বলে না? হুম, এই সময় কল্লার ডাটা। যেসব পাড়ায় মানে হয় না বেশি একটা, আমাদের সামনের ছোট গ্রামে কিন্তু বেশি একটা হয় না। এই চিংড়ি মাছ দিয়ে পোল্লা ভাজা ভাজা করলেও হেভি টেস্ট লাগে। দারুণ। সকালবেলা গরম গরম ভাত দিয়ে খাওয়া হয়ে যায়। বেশিরভাগ মানুষ তো পেরে নিয়ে যায়, এরকমই খায়। কি করেছো তুমিও? আমিও শাক ভাজা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে, কিন্তু তোমার মতন আমি একবারে মাখাই না আমি কোনোদিন। তুমি হচ্ছে একবারে মাখাই খালো। আমি বারবার বারবার মাখতে গেলে এক একবার এক এক রকম টেস্ট হয়। লাল শাকটা বেশ ভালো লাগছে খেতে। আর সিজনের প্রথম তো, প্রথম মানে বাড়িতে প্রথম, বাজারে তো খাইনি না, না বাজারে তো খাইনি কিনে। ট্রেনে প্রথম। বর্ষাকালে হচ্ছে ডাটা খেয়েছিলাম, সারা বাড়ি হয়ে থাকে কচি কচি ডগা। আর এই শীতের সময় এসে ফল খাচ্ছি। এখনো পর্যন্ত কদিন ফল পাওয়া যাবে। এর অনেক আগের থেকেই শুরু হয়ে গেছে, প্রায় মাসখানি আগের থেকেই। আর এখন এখনো প্রায় শেষের পথে। এখনো প্রায় আস্তে আস্তে তবুও মাসখানিক মতো না, পাওয়া এক যাবে। মাস যাবে না আর। যাবে না? না, শুকিয়ে যাবে তার মধ্যে সব। খেতে কিন্তু অসাধারণ, মিষ্টি মিষ্টি একটা স্বাদ, দারুণ লাগবে খেতে। তো যাই হোক বন্ধুরা, শীতকালের বেলা আর কি বলবো, সকালবেলা যদি কোনো কাজে লাগি তা দেখি কখন কখন সে 12টা বেজে গেছে, আর তারপরে রান্না করে এসে খেতে খেতে প্রায় সন্ধ্যার কাছাকাছি। আর কাজ করে সময় পাচ্ছি না এই কদিন। আমরা যে কখন সকালের ভাত খাচ্ছি আর কখন দুপুরের ভাত, এই কটা দিন কেটে যাক, কাজ বাজ সমস্ত একটু গুছিয়ে গাছিয়ে নিই, তারপরে হয়তো আবার নতুন ছন্দে ফিরে আসতে পারবো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে আবার ধান সেদ্ধর কাজ বাজে শুরু হবে, তখন তো আরো কদিন আরো খাটনি। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন।